হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি এবং এই ভিডিওতে আমি নিয়ে আলোচনা করব যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির 2026 এবং 2027 শিক্ষাবর্ষের যে পিজির অ্যাডমিশন প্রসেস, যেটা ইতিমধ্যে তার অনলাইনের আবেদন প্রক্রিয়া যেটা ইতিমধ্যে শুরু হয়েছে, সেটা সম্পর্কে আমরা বিশদে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি যে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের তরফ থেকে এবং তোমাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো তোমাদের মধ্যে কারা এই পিজি কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এই ফিজটাই বা কত, এছাড়া তোমাদের যে সিট সংখ্যা এই ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে সিট কত রয়েছে, বা তাছাড়া তোমাদের ফিজটা কত এবং বিভিন্ন সেমিস্টারের টোটাল যে 4টে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারে টোটাল কত টাকা খরচ হতে পারে, এইগুলোর সম্পর্কে আমরা বিশদে এই নোটিফিকেশনে আলোচনা করব। তো তার আগে বলে রাখি যে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য রয়েছে যে এবছর বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে যে এন্ট্রান্স এক্সাম, সেই এন্ট্রান্স এক্সাম কিন্তু নেওয়া হবেই। তো যেটা গত বছর 2025-26 এই শিক্ষাবর্ষের যে সাইকেলটা ছিল এবং সেখানে কিন্তু তারা কোনো ধরনের কোনো এন্ট্রান্স নেয়নি, যেটা এবছর কিন্তু এন্ট্রান্স এক্সামের মাধ্যমে এই মেরিট লিস্টে তোমাদের সিলেকশন হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেটা খুব শীঘ্রই হতে চলেছে। তার অফিসিয়াল ডেট তারা অলরেডি সেটা ইস্যু করেছে। সেগুলোর সম্পর্কে আমরা বিশদে আলোচনা করব। তো তার আগে বলে রাখি যে এই ভিডিওটা তোমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ফর্ম ফিল আপ এই প্রসিডিওর তোমরা শুরু করার আগে যে প্রসপেক্টাস বা যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তোমাদের জেনে রাখা দরকার, তা কিন্তু আমি এই ভিডিওতে সবিস্তারে আলোচনা করব। তাই প্রত্যেকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। পুরো ভিডিও তোমাদেরকে কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে হবে। আর যদি এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও তাহলে এই ভিডিওর মাধ্যমে তারাও কিন্তু খুব উপকৃত হবে, এই আশা রাখছি। তো একদম চলে যাবে তোমরা প্রথমে যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই অফিসিয়াল ওয়েবসাইটে, এবং ওখানে গেলেই পিজি অ্যাডমিশন 2026 এই সেকশনে ক্লিক করলেই তোমরা চলে আসবে পিজির যে অ্যাপ্লিকেশনের জন্য যে অফিসিয়াল পোর্টাল। এই পোর্টালে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করেই তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর এগুলো শুরু করতে হবে। কিন্তু তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট ব্যাপার যেগুলো রয়েছে, যে একটা একাডেমিক নোটিশ এখানে দেওয়া রয়েছে, এই নোটিশটা অবশ্যই পড়ে নিতে হবে। বা একটু নিচে এলে এই যে প্রসপেক্টাস সেকশনে, এই প্রসপেক্টাসটা ক্লিক করলেই তোমরা 2026-27 শিক্ষাবর্ষের যে ইম্পর্টেন্ট প্রসিডিউরস ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে এখানে অবশ্যই জেনে নিতে হবে। তার কারণ কি কি ক্রাইটেরিয়া রয়েছে তোমাদের মধ্যে, কারা কারা এলিজিবল, তার মধ্যে সিট সংখ্যা কত রয়েছে, কোন কোন ইউনিভার্সিটি ক্যাম্পাসে কতগুলো সিট রয়েছে, এফিলিয়েটেড কলেজ যেগুলো রয়েছে ওখানে কতগুলো সিট রয়েছে, এই যে টোটাল 4টা সেমিস্টার কমপ্লিট করে উঠতে তোমাদের কত খরচ হতে পারে, আর অনলাইন অ্যাডমিশনের যে প্রশ্ন, এই যে ডেটটা কতদিন থেকে কতদিন পর্যন্ত আছে, এক্সাম ডেটটাই বা কবে, কি অ্যাডমিট কবে ইস্যু হবে, এগুলো সব কিছু এই প্রসপেক্টাসে দেওয়া আছে। তাই ফর্ম ফিল আপ শুরু করার আগে এই প্রসপেক্টাসটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর তার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি, এবং তোমাদের যাতে কোনো ডাউট এবং সব কিছু যাতে সলভ হয়ে যায় তার জন্য মেনলি আমি চেষ্টা করব ভালো করে সমস্ত পয়েন্ট তোমাদেরকে খুব ভালো করে বোঝানো। তো প্রসপেক্টাস 2026-2027-এর এই কিছু জায়গা আমি মেনলি হাইলাইট করে রেখেছি, এবং এইগুলোই তোমাদের খুব ইম্পর্ট্যান্ট হবে তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে। তো আমি ওই জায়গাগুলোই মেনলি তোমাদের সাথে একটু আলোচনা করে দিই। দেখো, একদম প্রথমে যেটা বলা রয়েছে যে অ্যাডমিশন নোটিফিকেশন ফর দ্য একাডেমিক ইয়ার 2026-2027। তো স্বাভাবিকভাবেই 26-27 শিক্ষাবর্ষের জন্য এই নোটিফিকেশনটা ইস্যু করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেটা মেনলি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে পিজি করতে চাও এবং তার আন্ডারে যে সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজগুলো রয়েছে ওখানে পিজি কমপ্লিট করতে চাও, তাদের জন্য এই নোটিফিকেশন। বাকি যে সমস্ত অটোনোমাস কলেজ বা প্রাইভেট কলেজ রয়েছে ওগুলোই তাদের সেই সমস্ত কলেজ বা কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করলে ওখানকার পিজির নোটিফিকেশন তোমরা ওখানে পেয়ে যাবে। বাট এখানে যে নোটিফিকেশনটা দেওয়া রয়েছে এটা মেনলি ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং তার আন্ডারে যে সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজগুলো রয়েছে ওইখানে রিগার্ডিং। তো তারপরে বলেছে যে ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড থ্রু দ্য অনলাইন পোর্টাল। তো সমস্ত কাজকর্ম অর্থাৎ সবকিছুই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে এখানে অনলাইন পোর্টালে গিয়েই করতে হবে। এবং এই অনলাইন পোর্টাল যেটা আমি তোমাদের আগেই দেখিয়েছি, এছাড়াও তোমরা https.ead admission.vidyasagar.ac.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের এই প্রসিডিউরটা স্টার্ট করতে হবে। তো দ্য কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন 25 মে 2026, অর্থাৎ মের 25 তারিখ থেকে ইতিমধ্যে
এই অনলাইনের যে প্রসিডিউরটা এটা চালু হয়ে গেছে। আর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 5th জুন 2026, অর্থাৎ জুন 5ই জুন পর্যন্ত এই অনলাইন অর্থাৎ এই আবেদন প্রক্রিয়া চলবে। তো হাতে হাতে গোনা মাত্র 11টি দিন, অর্থাৎ 11টি দিন তোমাদের হাতে রয়েছে। এর মধ্যে এই ফর্ম ফিল আপটা তোমাদের মধ্যে যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তাদেরকে কিন্তু এটা অবশ্যই করে নিতে হবে, এবং খুব ভালো করে সমস্ত ইনফরমেশন, সমস্ত মার্কশিট, তোমাদের সিগনেচার, ফটো সব কিছু ঠিকঠাক নিয়েই তবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। তো এই ডেটটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে 5 তারিখ পর্যন্ত ডেট রয়েছে, এবং জুন মাসের 5 তারিখ পর্যন্ত, তার আগেই তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে হবে। নেক্সট বলা রয়েছে হু ক্যান অ্যাপ্লাই। তো তোমাদের মধ্যে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ইন ইউজি 6th সেমিস্টার ইন সিঙ্গেল মেজর, অর্থাৎ সিঙ্গেল মেজর যে এটা রয়েছে ওখানে যারা 6th সেমিস্টারে রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। 2026 আন্ডার এনইপি মে অ্যাপ্লাই provided that they have cleared all semester examinations up to 5th semester with valid eligibility at the time of application. তো এটা আরেকটা বলতে চেয়েছে, যারা এনইপির আন্ডারে রয়েছে তারা 5th সেমিস্টার পর্যন্ত যেন তোমাদের সমস্ত ধরনের সেমিস্টার যেন ক্লিয়ারেন্স হয়ে থাকে, অর্থাৎ যেন কোনো একটা সেমিস্টার যেন সাপ্লি না হয়ে গিয়ে থাকে। ওকে, তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দ্য ক্যান্ডিডেটস অলরেডি পাস্ট 3 ইয়ার্স ইউজি প্রোগ্রাম আন্ডার সিবিসিএস, অর্থাৎ 3 ইয়ারের ইউজি প্রোগ্রাম যাদের ছিল এবং যাদের সিবিসিএস যারা এই ক্যাটাগরিতে আসছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর 4 ইয়ার্স ইউজি প্রোগ্রাম হ্যাভিং ভ্যালিড এলিজিবিলিটি মে অলসো অ্যাপ্লাই, এবং 4 বছরের ইউজি কোর্সের যারা রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, ফর এমটেক প্রোগ্রাম বিটেক বিএ পাস আউট স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টস অ্যাপিয়ারিং ইন বিটেক ফাইনাল সেমিস্টার অ্যান্ড পিজি পাস আউট অল স্টুডেন্ট অ্যাজ ওয়েল দ্য স্টুডেন্টস অ্যাপিয়ারিং পিজি 4th সেমিস্টার মে অলসো অ্যাপ্লাই। এবং যারা বিটেক বা বিটেকে রয়েছে, বিটেক বা বিই তে রয়েছে, এমটেক, বিটেক এবং এমটেক যারা স্টুডেন্টস রয়েছে তারাও কিন্তু এই বিটেকের জন্য অ্যাপ্লাই এখানে করতে পারবে। বাকি দেখো, candidates are advised to note that this online application is only for admission to PG program in বিদ্যাসাগর ইউনিভার্সিটি and its affiliated colleges। তো আমি আগেই বলেছি এটা যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং তার আন্ডারে যে অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে ওখানকার ওই সব জায়গাগুলোতে অ্যাডমিশনের জন্যই মেনলি এই নোটিফিকেশনটা দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন প্রসিডিওরে কি কি বলা রয়েছে দেখো, দ্য অ্যাপ্লিক্যান্টস উইল ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলি থ্রু অনলাইন পোর্টাল। তো এই অনলাইন পোর্টালের মাধ্যমে তোমাদেরকে কিন্তু এই প্রসিডিউরটাকে স্টার্ট করতে হবে। রেজিস্টার দেমসেলভস ইন দ্য পোর্টাল ইউজিং মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে এবং যেটাতে ওটিপি যাওয়া আসার সুযোগ রয়েছে, এবং একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস যেন তোমাদের নিজস্ব থাকে, সেটা দিয়েই কিন্তু প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্টার করার পরেই বাকি প্রসিডিউরগুলো কী কী রয়েছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ফর্ম উইথ দ্য পার্সোনাল ডিটেলস। এরপরে তোমাদের পার্সোনাল ডিটেলস যেমন নাম, তোমাদের গার্ডিয়ানের নাম, এছাড়া তোমাদের যে কোয়ালিফিকেশন ডিটেলস এগুলো সব নিবে, একাডেমিক ডিটেলস লাগবে, এছাড়া এবিসি আইডি, এরপর আধার নাম্বার, এই সমস্ত নাম্বার দিয়েই তারপরে তোমাদের পরপর এগুলো আপলোড করতে হবে। আপলোড দ্য স্ক্যান কপিজ অফ অল মার্কশিটস, সব ধরনের মার্কশিট এবং সার্টিফিকেট, ফটো এবং সিগনেচার, এগুলো সব কিন্তু তোমাদের আগে থেকে স্ক্যান করে এইগুলোকে পরবর্তীকালে আপলোড করতে হবে, এবং তোমাদের যে পার্সোনাল ডিটেলস যেগুলো চেয়েছে ওইগুলোতে এইভাবে ফিল করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে কি রয়েছে, পে দ্য রিকুইজিটস কমন এন্ট্রান্স টেস্ট ফিস দ্য সেম অ্যাপ্লিকেশন। আচ্ছা, application is applicable for PG program running under CCAE and affiliated colleges. The selection will be made strictly on the basis of merit, which will be calculated as per the rule as described in the section D। এবং এই যে প্রসিডিওরের এই যে এখানে যে প্রসপেক্টাসটা রয়েছে তার সেকশন ডিতে উল্লেখ করা রয়েছে, যেটা আমরা সেটা পরে দেখবো। তার আগে বলছে যে তোমাদের কমন এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ যে এন্ট্রান্স এক্সাম, সেটা কিন্তু এবার হচ্ছে, যেটা আমি আগেই তোমাদেরকে বলেছি। এবং যেহেতু তোমাদের এন্ট্রান্স এক্সাম হচ্ছে, তাই তোমাদের একটা এই অ্যাপ্লিকেশন এই যে তোমরা করছো এটার একটা ফি তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এই ফিজটা যেটা গত বছর এই ফিজটা কিন্তু ছিল না, অর্থাৎ তখন তোমরা একসাথে অনেকগুলো ইউনিভার্সিটিতে একসাথে অ্যাপ্লাই করতে পারার সুযোগ পেয়েছিলে, এবং যার ফলে তোমাদের ম্যারিটের বেসিসে শুধুমাত্র সিলেকশন হয়েছিল। বাট এবারে ওইটা কিন্তু থাকছে না, এবারে তোমাদেরকে কমন এন্ট্রান্স টেস্ট হচ্ছে এবং তার জন্য একটা ফিজ পে করতে হচ্ছে, অর্থাৎ 300 টাকা। রেস 300 ফর জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরি,
তোমাদের মধ্যে যারা জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদেরকে 300 টাকা পে করতে হবে। বাকি 200 টাকা থাকছে কাদের জন্য? রিজার্ভ ক্যাটাগরি লাইক এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউএস, পিডব্লিউডি, এবং এদের জন্য রয়েছে 200 টাকা। তো যেহেতু তোমাদের এন্ট্রান্স এক্সামটা ওরা কন্ডাক্ট করছে, তাই একটা ফিস কিন্তু তোমাদের দিতে হচ্ছে। আর টু বি পেইড অনলাইন থ্রু দ্য অ্যাডমিশন পোর্টাল, এবং ওটা অ্যাডমিশন পোর্টালে গিয়েই ওটা তোমাদেরকে পে করতে হবে। আচ্ছা, এই ফিসটা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ কোনো রকমভাবে কোনো অবস্থাতেই এই ফিসটা কিন্তু ওরা রিফান্ড করবে না। ওকে। আচ্ছা, বাকি দ্য এলিজিবল অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ কমপ্লিটেড দ্য কোয়ালিফাইং ডিগ্রি will have to fill in the application form with their SGPA in each semester separately in case of semester system। তো তোমাদের মধ্যে যারা সেমিস্টার সিস্টেমে পড়েছো তাদের প্রত্যেকের যে সেমিস্টারের পরে যে সিজিপিএ মার্কসটা রয়েছে ওইটা যেন তোমাদের সব ঠিকঠাক করে থাকে, এবং তোমরা ওই মার্কশিটগুলো হাতে নিয়ে সমস্ত এসজিপিএগুলো আগে ভালো করে দেখে সব কিছু সঙ্গে রেখে বুঝে তারপরে এই অ্যাপ্লিকেশনটা করতে বসবে অবশ্যই। দ্য এলিজিবল অ্যাপ্লিকেন্টস who are appearing in the final semester of the qualifying degree or awaiting their final semester results will have to fill in the application form with their SGPA in each semester separately up to the last semester passed। তো তোমাদের মধ্যে হয়তো এখন যারা ফর্ম ফিল আপ করছো তাদের এখনো হয়তো একটা সেমিস্টারের রেজাল্ট এখনো পেন্ডিং রয়েছে। তো তাদেরকে বলছে যে শেষ শেষ অবধি, তোমরা শেষ যে সেমিস্টার অবধি পড়েছো তার যে সিজিপিএটা ততটা পর্যন্তই তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই এসজিপিএটা দিয়ে ততটা পর্যন্ত ফর্ম ফিল আপটা খুব ভালোভাবে করতে হবে। ওকে। আচ্ছা, যেটা পেন্ডিং রয়েছে ওটা পরে যখন রেজাল্ট বেরাবে তখন ওটা তারা রিভেরিফাই করার আবার সুযোগ দিবে। ইন কেস অফ অ্যানুয়াল সিস্টেম, তো তোমাদের মধ্যে যারা অ্যানুয়াল সিস্টেমে এক্সাম দিয়েছো তাদের দ্য পার্সেন্টেজ অফ মার্কস, এগ্রিগেট মার্কস, যেটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে তাদেরকে এইভাবেই কিন্তু পার্সেন্টেজ মার্কসে ওটা ফর্ম ফিল আপ করতে হবে। ওকে। আচ্ছা, এরপরে কি রয়েছে? এলিজিবল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু পোস্ট গ্রাজুয়েট। আচ্ছা, এই পোস্ট গ্রাজুয়েটে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি এলিজিবল ক্রাইটেরিয়া বলেছে তাহলে দেখে নিই। only students who have passed in the year 2024, 2025 and 2026 are eligible to apply for this application to the following postgraduate। তো তোমাদের মধ্যে যারা 2024, 25 এবং 26 এই এই তিনটে শিক্ষাবর্ষের মধ্যে তোমরা যারা পাশ করেছো তারাই কিন্তু এই পোস্ট গ্রাজুয়েটের জন্য এলিজেবল, এবং সেইটার একটা লিস্ট এখানে পাশে দেওয়া রয়েছে। এই লিস্টটা তোমরা একটু ভালো করে দেখে নাও। বাকি সাবজেক্ট ওয়াইজ যেমন দেওয়া রয়েছে বেঙ্গলি, কমার্স, ইকোনমিক্স উইথ ডেটা অ্যানালাইসিস, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, হিন্দি। আর এলিজিবল ক্রাইটেরিয়াগুলো পাশে পরপর দেওয়া রয়েছে, তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং সেই সাথে সাথে বলা রয়েছে যে কারা, কোন কোন স্টুডেন্ট বা কারা এলিজিবল। বিশেষ করে আমি যদি বেঙ্গলি বলি তাহলে দেখো 3 ইয়ার্স বিএ অনার্স আন্ডার সিবিসিএস, অর্থাৎ তোমাদেরকে 3 ইয়ার্স, তোমাদের মধ্যে যারা 3 ইয়ার্স বিএ অনার্স এবং সিবিসিএস এর আন্ডারে রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং সেটা যেন 2024, 25 বা 26 এই বিগত 3 বছর 2024, 2025 এবং 2026-এর মধ্যে যেন তোমাদের ওটা কমপ্লিট হয়ে থাকে। এর আগে যারা রয়েছে অর্থাৎ 2023-তে যাদের হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তারা কিন্তু এখানে কোনো রকমভাবে অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা 3 ইয়ার বিএ অনার্স করা সত্ত্বেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়া 3 ইয়ার্স বিএ সিঙ্গেল মেজর যারা রয়েছে আন্ডার এনইপি ইন বেঙ্গলি, অর্থাৎ সিঙ্গেল মেজর যাদের যাদের রয়েছে তারাও এনইপির আন্ডারে, তারাও কিন্তু এখানে এই এমএ করার জন্য এলিজেবল। তো এটা অবশ্যই ইয়ার অফ পাসিংটা মাথায় রাখতে হবে, এবং তোমাদের মধ্যে যারা এই সালগুলোর মধ্যে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তারা কিন্তু এখন পিজির জন্য এলিজেবল। ওকে। আচ্ছা, তো এরপরে একই রকমভাবে কমার্স, তাদের একই রকমভাবে এলিজিবল ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে, ইয়ার অফ পাসিংও পাশে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এগুলো পরপর দেখে নিতে পারো। আচ্ছা, যেহেতু আমাদের সাবজেক্ট ইংলিশ রয়েছে আমি ইংলিশের সম্পর্কে একটু বলে দিই যে ইংলিশ যেটা 3 ইয়ার্স বিএ অনার্স আন্ডার সিবিসিএস, অর্থাৎ তোমাদের মধ্যে যারা সিবিসিএস অনার্স এর আন্ডারে যারা পড়েছো 3 বছরের সিবিসিএস আন্ডারে তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এনইপি এডুকেশন সিস্টেমের আন্ডারে যারা 3 ইয়ার্স বিএ সিঙ্গেল মেজর করছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বাকি 2024, 2025 এবং 2026-এর মধ্যে তোমাদের যেন এই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে থাকে। ওকে। নেক্সট, হিন্দি, হিস্ট্রি, হিস্ট্রি হিস্ট্রি তারপরে সান্থালি মিডিয়াম, অলচিকি স্ক্রিপ্ট, মাস্টার অফ ল, এমবিএ, ফিলোজফি, ফিলোজফি সান্তালি মিডিয়াম, প্রত্যেকটা সাবজেক্টের এখানে কিন্তু তাদের এলিজিবল ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো চাইলে একটু দেখে নিতে পারো। আচ্ছা, ভিডিওটা আমি বেশি লেংদি করব না, তার কারণে আমি এটা স্কিপ করছি। এগুলো তোমরা তোমাদের যাদের নির্দিষ্ট যার যার সাবজেক্ট রয়েছে তোমরা একটু এটা কাইন্ডলি দেখে নিও। নেক্সট দেখো সংস্কৃত, সান্তালি, সোশিওলজি, এমএসডব্লিউ, অ্যানথ্রোপোলজি,
অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, বায়োমেডিক্যাল ল্যাব, এশিয়ান ম্যানেজমেন্ট, বায়োটেকনোলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স, প্রত্যেকের একদম ডিটেল এখানে দেওয়া রয়েছে, চাইলে তোমরা স্ক্রিনশট করে এটা দেখে নিতে পারো। বোটানি, কেমিস্ট্রি, আচ্ছা, তারপরে ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটস, কম্পিউটার সায়েন্স, এছাড়া কম্পিউটার সায়েন্স উইথ এআই এমটেক, আচ্ছা, ইলেকট্রনিক্স উইথ ভিএলএসআই, এরপরে রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারি সায়েন্স, জিওগ্রাফি, হিউম্যান সাইকোলজি। আচ্ছা, জিওগ্রাফির যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে: 3 ইয়ার্স বিএ বিএসসি অনার্স আন্ডার সিবিসিএস, অর 3 ইয়ার্স বিএ বিএসসি সিঙ্গেল মেজর আন্ডার এনইপি ইন জিওগ্রাফি, 24, 25, 26 শিক্ষাবর্ষের মধ্যে হতে হবে। হিউম্যান ফিজিওলজি, মাস্টার অফ ফিশারি, এমসিএ, আচ্ছা এমসিএ মাইক্রোবায়োলজি। এরপরে রয়েছে ওশান জিওমেট্রিক্স উইথ এআই, ফিজিক্স, রিমোট সেন্সিং এর স্টুডেন্ট তোমরাও অ্যাপ্লাই করতে পারবে এখানে। আচ্ছা, এরপর রিমোট সেন্সিং এই সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপরে রয়েছে জিওলজি। তো এই সমস্ত সাবজেক্টের তাদের এলিজিবল ক্রাইটেরিয়া এবং সেই সাথে সাথে তাদের যে তোমাদের কোন কোন সালের মধ্যে তোমাদের যেন তোমরা এলিজিবল ক্যান্ডিডেট হও তার একটা প্রসপেক্টাস সেখানে দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে খুব গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সিট ইনটেক, অর্থাৎ ইউনিভার্সিটির আন্ডারে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে কত সিট অ্যাভেলেবেল রয়েছে, কী কী সিট অ্যাভেলেবেল রয়েছে সেটা এখানে একটা দেওয়া রয়েছে। যে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামস অ্যান্ড বিএলআইএসসি অফার্ড অ্যাট ভিইউ ক্যাম্পাস, এই ভিইউর যে মেন ক্যাম্পাস রয়েছে ওখানে কতগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে, এবং সেটা ফ্যাকাল্টি অফ আর্টসের ক্ষেত্রে, অর্থাৎ ফ্যাকাল্টি অফ আর্টসে যারা রয়েছে, আর্টস অ্যান্ড কমার্সে, তাদের কটা সিট আছে তা আমরা ওয়ান বাই ওয়ান একটু দেখে নিই। আচ্ছা, তো একদম প্রথমেই দেখো যে পিজি প্রোগ্রামস এবং টোটাল সিট কতগুলো রয়েছে। এমএ, এমএতে যারা রয়েছে, এমএ ইন বেঙ্গলে যারা করতে চাও তাদের টোটাল 71খানা সিটস ভিইউ ক্যাম্পাসে রয়েছে, অর্থাৎ ক্যাম্পাস থেকে তোমরা তোমাদের জন্য 71টা সিট অ্যালট করা রয়েছে। ইংলিশ, এমএ ইন ইংলিশ, সেখানেও তেমনি 71টা সিট অ্যাভেলেবেল রয়েছে, এবং এমএ ইন ইকোনমিক্স উইথ ডাটা অ্যানালাইটিক্স 35 সিট, এমএ ইন হিন্দি ওখানেও একই রকমভাবে 35 অর্থাৎ 35টা সিট। এমএ ইন হিস্ট্রি, তোমাদের মধ্যে যারা রেগুলারে এমএ করতে চাও তাদের হিস্ট্রি সাবজেক্টের জন্য তাদের জন্য 71টা সিট অ্যাভেলেবেল রয়েছে, এমএ ইন হিস্ট্রি, এবং সেটা যেন সান্তালি মিডিয়াম বা অলচিকি স্ক্রিপ্টে হয়, ওখানে রয়েছে 13টা সিট। এমএ ইন ফিলোজফি, অর্থাৎ ফিলোজফির যারা সাবজেক্ট যারা পিজি করতে চাইছো তাদের জন্য 71খানা সিট অ্যালোটেড রয়েছে। এমএ ইন ফিলোজফি সান্তালি মিডিয়াম অলচিকি স্ক্রিপ্ট, তাদের জন্য রয়েছে 13টা। এমএ ইন পপুলেশন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য রয়েছে 30টা সিট। এমএ ইন পলিটিক্যাল সায়েন্সের জন্য রয়েছে 62খানা সিট। একই রকমভাবে এমএ ইন পলিটিক্যাল সায়েন্সের যারা সান্তালি মিডিয়াম বা অলচিকি স্ক্রিপ্টের জন্য পড়ছো তাদের জন্য 13টা সিট। সংস্কৃত, তাদের জন্য 65টা সিট রয়েছে। সান্তালি, এমএ ইন সান্তালি, তাদের জন্য 40টা। সোশিওলজি সাবজেক্ট যদি তোমার হয়ে থাকে তাহলে তোমরা পাচ্ছ 41টা সিট বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে রেগুলারে এমএ করার। একই রকমভাবে পরপর মাস্টার্স অফ ল তাদের জন্য 40টা, এবং বাকি বিভিন্ন সাবজেক্টের তাদের যে সিট ক্যাপাসিটি সেটা পরপর এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। একই রকমভাবে দেখো এরপরে ফ্যাকাল্টি অফ সায়েন্স, যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অ্যানথ্রোপোলজি, তাদের 35 সিটস, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স দেয়ার ইজ অলসো 55 সিটস অ্যাভেলেবেল ফর দেম, অ্যান্ড বোটানি সাবজেক্টের জন্য 39 সিটস অ্যাভেলেবেল রয়েছে। এমএসসি ইন কেমিস্ট্রি সাবজেক্টের 39 সিটস। এমএসসি ইন কম্পিউটার সায়েন্স there is 46 seats, clinical nutrition and diets 41, fishery science 21, biotechnology and bioinformatics 20, in geography, MSc in geography is 45 seats, human physiology 28 seats, microbiology 30, MSc in physics 39 seats, অর্থাৎ তোমাদের মধ্যে যারা ফিজিক্সে অ্যাপ্লাই করতে চাইছো, এমএসসি করতে চাইছো, তাদের জন্য 39খানা সিট অ্যাভেলেবেল রয়েছে আমাদের বিইউ ক্যাম্পাসে। একই রকমভাবে এমএসসি ইন জিওলজিতে 32 সিটস, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে 60 সিটস, এমএসসি ইন ওশান জিওমেট্রিক্স উইথ এআই ওখানে 33টা সিট, এবং একই রকমভাবে বিভিন্ন সাবজেক্টে তাদের সিটগুলো অ্যাভেলেবেল করা রয়েছে। আচ্ছা, এরপরে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম রানিং আন্ডার সিসিএই অ্যাট বিইউ ক্যাম্পাস, এবং সিসিএইউর অন্তর্গত যারা বিইউ ক্যাম্পাসে করতে চাও তাদের পরপর এখানে সিট সংখ্যাগুলো দেওয়া রয়েছে, এবং সিট সংখ্যাগুলো তোমরা একটু কাইন্ডলি এটা দেখে নিও। আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা রয়েছে যে ভিইউতে, অর্থাৎ বিইউর মেন ক্যাম্পাসে সিটের সংখ্যা তো তোমরা জানতে পারলে, অর্থাৎ তোমাদের যে এক্সাম হবে এক্সামের পরে মেরিট লিস্ট ওখানে ওরা পাবলিশ করবে, ওই মেরিট লিস্ট অনুযায়ী একটা অ্যাডমিশন প্রসিডিউর স্টার্ট হবে। এরপরে কত সিট তোমার সাবজেক্টে রয়েছে এটা তো জানা অবশ্যই জরুরি, তার কারণ সাপোজ তুমি বেঙ্গলি সাবজেক্টের স্টুডেন্ট,
তো বেঙ্গলি সাবজেক্টে তোমার হয়তো র্যাঙ্ক হলো সাপোজ 65 আর 67। তো যেহেতু ওখানে সিট রয়েছে 71 পর্যন্ত এবং তার মধ্যে অনেক ক্রাইটেরিয়া রয়েছে, তো তোমার একটা চান্স কিন্তু ওখানে থাকতে পারে। বা তোমার যদি হয়তো 73 74 যদি তোমার র্যাঙ্ক হয়, তখন তোমার মনে একটা একটা টেনশন সবসময় কাজ করে যে আমি ওখানে সিট পেতে পারবো কি না। তো এই জন্য সিটটা জেনে রাখা খুবই দরকার। এবং এরপরে অনেক প্রসিডিওর রয়েছে, সেটা তো পরবর্তীকালে আমরা আপলোড করবো ওটা নিয়ে। তো চলো আপাতত দেখা যাক এরপরে কি রয়েছে, যে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামস অফার্স ইন দ্য অ্যাফিলিয়েটেড কলেজেস অফ বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো আগেরটা ছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যারা পিজি করতে চাও ওদের জন্য সিট সংখ্যা। বাকি বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে কলেজগুলো রয়েছে না, ওই কলেজে তোমরা যারা এমএ করতে চাও তাদের জন্য আহ, কোন কোন কলেজে কোন কোন কতগুলো সিটস দেওয়া রয়েছে তারও একটা সুন্দর একটা ডেটা এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিও। বেঙ্গলি সাবজেক্টের জন্য কোন কোন কলেজে তোমরা এই পিজিটা করতে পারবে, যেমন বাজকুল মিলানি মহাবিদ্যালয় এবং সেখানে 28টা সিট রয়েছে। বেলদা কলেজে বাংলা সাবজেক্টের 28টা সিট রয়েছে। এগরা এসএসবি মহাবিদ্যালয়েও 28টা সিট। গড়বেতা কলেজে 19টা সিট। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়েও একই রকমভাবে 40টা সিট রয়েছে। ঝাড়গ্রাম রাজ কলেজে 22টা সিট, এবং এটা এটা কিন্তু বাংলা সাবজেক্টের। তো একই রকমভাবে পরপর এইভাবে নারাজুল রাজ কলেজ, পিংলা থানা মহাবিদ্যালয়, প্রভাত কুমার কলেজ এবং তাদের প্রত্যেকের সিট সংখ্যা এইভাবে পাশে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা একটু এটা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে একই রকমভাবে ইংলিশের যারা স্টুডেন্ট রয়েছে, তোমাদের মধ্যে কেউ যদি বেলদা কলেজে টোটাল 28টা সিট রয়েছে, তোমরা এখান থেকে পিজি করতে পারো। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, খড়গপুর কলেজ, মহিষাদল রাজ কলেজ, পিংলা থানা মহাবিদ্যালয়, প্রভাত কুমার কলেজ, সবং সজনীকান্ত মহাবিদ্যালয় এবং তাদের প্রত্যেকটা কলেজের যতগুলো সিট বিশেষ করে পিজির জন্য অ্যাভেলেবেল রয়েছে তা কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে। তোমরা এই সমস্ত কলেজ থেকেও তোমাদের পিজিটা কিন্তু কমপ্লিট করতে পারো। আচ্ছা, এরপর সংস্কৃত, ফিলোজফি, হিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টের তাদের তোমাদের নির্দিষ্ট যে কলেজগুলো যেখান থেকে তোমরা পিজি করতে পারবে সেখানকার কলেজের নাম এবং সেই সাথে সাথে যে সিটটা এখানে সিট ম্যাট্রিক্সটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি 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 চাই তোমরা যেন একটা স্ক্রিনশট করে নাও তোমার যদি দরকার হয়। তো এরপর দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, একই রকমভাবে জুলজি প্রত্যেকটা সাবজেক্টের তাদের কলেজ এবং সেই সাথে সাথে সিটের যে ম্যাট্রিক্স ওটা পাশে দেওয়া রয়েছে। বোটানি, ফিশারি সায়েন্স, এমপেড প্রত্যেকের এখানে কিন্তু দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, যে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামস অফার্ড ইন অটোনোমাস কলেজ অফ বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো অটোনোমাস কলেজ রয়েছে এবং প্রথমেই বলে দিয়েছিল যে অটোনোমাস কলেজে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে তাদের যে অ্যাডমিশন প্রসিডিউর, ওরা এন্ট্রান্স নেবে কি না, ওদের ওদের এক্সাম হবে কি না, বা ওদের যে ফি স্ট্রাকচার, সিটস, এই যে দেখো এখানে যেটা বলেছে, ওগুলো কিন্তু তাদের রেসপেক্টিভ যে ওয়েবসাইট রয়েছে ওইখানে গিয়ে তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে এবং ওখানেই তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর এই সমস্ত অটোনোমাস কলেজ কোনগুলো দেখো, ভট্টর কলেজ ডান্টন, দেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়, মেদিনীপুর কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজ এবং রাজা এনএল খান উমেন্স কলেজ। এদের এইখানকার তোমরা যদি এখানে কোনো কলেজে ভর্তি হতে চাও, এরা যেহেতু অটোনোমাস কলেজ, তাদের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে তাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে কিছু প্রাইভেট কলেজের কথা উল্লেখ করা রয়েছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে চলে আসি যে অ্যাডমিশন প্রসেস যেটা হবে, এই অ্যাডমিশন প্রসেসটা আর গাইডলাইন যেটা রয়েছে ফর অ্যাডমিশন টু পিজি অ্যান্ড প্রোগ্রামস ইন বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যান্ড অ্যাফিলিয়েটেড কলেজেস। তো এই যে অ্যাফিলিয়েটেড কলেজ যেগুলো রয়েছে আর বিদ্যাসাগর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে, এটায় যে অ্যাডমিশন প্রসিডিউরটা সেটা কিভাবে হবে সেটা একটু দেখে নাও। ম্যারিটটা কিভাবে ক্যালকুলেট হবে? Merit calculation rules and selection for admission. The selection will be made strictly on the basis of merit, which will be calculated as follow. The merit list will be prepared on the basis of 50% weightage to the marks obtained in the centralized admission test. তো যে সিএটি, ওকে, সেন্ট্রালাইজড অ্যাডমিশন টেস্ট যেটা বলছে বা কমন ইউনিভার্সিটি টেস্ট যেটা, সেইটার বেসিসেই কিন্তু হবে এবং সেখানকার 50% মার্ক তোমাদেরকে ওখানে তোমাদের কিন্তু 50% মার্ক ওখান থেকে নিবে অ্যান্ড 50% ওয়েটেজ গিভেন টু মার্কস অবটেন্ড ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশনস। ওকে, আচ্ছা, তো এটা আরও একটু ডিটেলসে খুব ভালো করে বুঝিয়েছে। দেখো যে ফর সেমিস্টার সিস্টেম তোমাদের মধ্যে যাদের সেমিস্টার ছিল তাদের ক্ষেত্রে জিনিসটা কেমন হচ্ছে না, merit of CET equal to 50% of the marks obtained in CET conducted by বিদ্যাসাগর ইউনিভার্সিটি।
তো এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে সিইটিটা হবে, অর্থাৎ কমন এন্ট্রান্স টেস্ট যেটা হবে, যে এন্ট্রান্স টেস্ট যেটা হবে সেখানকার 50% মার্ক, অর্থাৎ 50% মার্কস ওরা নেবে। অর্থাৎ এই 50% মার্কসটা নিল, প্লাস ম্যারিট অফ অ্যাকাডেমিক, তোমাদের যে ইউজির যে মার্কস রয়েছে ওই মার্কসটার সেটার কীরকম নাম্বারটা নিবে দেখো না, 50% অফ এভারেজ এসজিপিএ ইন্টু 10। ওকে, তাহলে তোমাদের যে প্রত্যেকটা সেমিস্টার, তোমাদের যে সেমিস্টারগুলো রয়েছে ওখানকার যে এসজিপিএটা রয়েছে ওই এসজিপিএটাকে ওটাকে আগে এভারেজে করবে, এভারেজ করে ওর সাথে 10 গুণ করবে, 10 গুণ করে ওর 50%। ওকে, ওইটাকে নিয়ে ওয়ার এভারেজ এসজিপিএ ইকুয়াল টু টোটাল অফ অল এসজিপিএ অবটেন্ড ইন দ্য কোয়ালিফাইং ডিগ্রি নাম্বার অফ সেমিস্টার কমপ্লিটেড। তো তোমাদের যতগুলো সেমিস্টার কমপ্লিট হয়ে গিয়ে থাকবে ততগুলো সেমিস্টারে, প্রত্যেকটা সেমিস্টারে এসজিপিএটা নিবে, ওই এসজিপিএগুলোকে টোটাল করে ওটাকে এভারেজ করবে, এভারেজ করে ওটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে ওটার 50%, ওই 50% মার্কস ওরা নিবে। আর তোমার যে 50% যেটা তুমি হয়তো এন্ট্রান্সে পেয়েছো, সাপোজ তুমি এন্ট্রান্সে হয়তো 70 পেলে, ওকে, তাহলে 70 পেয়েছো আউট অফ হয়তো 100, 100 মার্কের এক্সাম হলো, সেখানে তোমরা 70 পেয়েছো, তাহলে এখানকার এই 70-র 50% নাম্বার তারা কিন্তু নিবে। ওকে, তাহলে কত হচ্ছে ওটা, 35 মার্কস, 35। ওকে, তাহলে এই যে তাদের যে কমন এন্ট্রান্স টেস্ট যেটা হবে সেখান থেকে 50% নেবে, আর তোমার ইউজির ইউজির যে এসজিপিএ রয়েছে ওখানকার 50% নেবে, ওইটা মিলিয়ে একসাথে কম্বাইন করে এই ম্যারিট লিস্টে সাজানো হবে। আর এটা হলো সেমিস্টার যারা দিয়েছিল তাদের জন্য। বাকি অ্যানুয়াল সিস্টেম যাদের রয়েছে তাদের কীরকম ভাবে হচ্ছে, ওদেরও একই রকম ভাবে যে কমন এন্ট্রান্স টেস্টটা হচ্ছে সেখান থেকে 50% মার্ক ওদেরকে নিবে, এবং ওই মার্কসটার সাথে তাদের যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, প্রত্যেকটা 3 বছরে 3টে যে মার্কস হয়েছে ওর 50% মার্ক নিয়ে তারা একই রকমভাবে সাজাবে। অর্থাৎ তোমাদের মধ্যে যারা সেমিস্টার স্টুডেন্ট রয়েছে সেমিস্টার বেসিসে, তাদের এসজিপি এর ওপর, এসজিপি এর 50% মার্কসগুলো বা সবগুলো সেমিস্টার মিলিয়ে যে এসজিপিএটা হচ্ছে ওটার 50% মার্কস, তার সাথে যে কমন এন্ট্রান্স টেস্ট হবে সেটার 50% মার্ক, এই দুটোকে একসাথে কম্বাইন করে টোটাল ম্যারিট লিস্টে সাজাবে। আর যারা অ্যানুয়াল সিস্টেমে রয়েছে তাদেরও একই রকম হবে, বাকি তোমাদের নাম্বারটা সাজাবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3-র উপর ডিপেন্ড করে। আচ্ছা, বাকি সিলেকশন প্রসেসে আরও কিছু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বলেছে কি, যে অ্যাজ মেনশনড আর্লিয়ার দ্য সিলেকশন উইল বি মেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ ম্যারিট অ্যাজ অ্যাবাভ। তো স্বাভাবিকভাবে উপরে যেভাবে বলা রয়েছে ওই ম্যারিটের উপরেই মেইনলি ম্যারিটটা হবে। ইন কেস অফ এ টাই ইন দ্য টোটাল ম্যারিট, যদি এমনটা হয় যে দুজন স্টুডেন্টের মধ্যে টাই হয় এই ম্যারিটটা, তখন ওইটাকে টাই ব্রেক হবে কি করে না, ম্যারিট অফ সে সিইটি উইল বি কনসিডার্ড ফার্স্ট ফর র্যাঙ্কিং, এবং সেই ক্ষেত্রে কিন্তু যারা কমন এন্ট্রান্স টেস্টে বেশি নাম্বার পাবে তাদেরকে কিন্তু এখানে প্রায়োরিটি মেনলি দেওয়া হবে। ওকে, যাদের হয়তো এন্ট্রান্সে যাদের বেশি মার্কস ছিল ওরা কিন্তু বেশি মার্কস, ওরা কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু টাইটা আগে ব্রেক হবে। তো তাহলে এটা একটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, তার কারণ এই এন্ট্রান্সের এক্সামটা তোমাদেরকে কিন্তু খুব ভালো করে দিতে হবে। ওকে, আচ্ছা, ইফ দ্য টাই রিমেইনস দ্য পার্সেন্টেজ অফ কারেক্টনেস ইন দ্য সিইটি উইল বি কনসিডার। তো তারপরেও দেখা গেল যে যদি ওই টাইটা আবারও চলতে থাকে তাহলে কিন্তু এই, যেহেতু তোমাদের সম্ভবত নেগেটিভ মার্কিং একটা থাকতে পারে, তাই হয়তো তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন ঠিক করবে, যার কোশ্চেন ঠিক করার পার্সেন্টেজ বেশি থাকবে, তাকেই কিন্তু এখানে ওরা কোয়ালিফাই করাবে। ওকে, সিলেকশনটা ওদের আগে হবে। তো এইগুলো কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো তোমাদের ঘাবড়াবার কিছু নেই, এটা যেহেতু ইউনিভার্সিটি পাবলিশ করবে এটা তাদের কাজ, এবং তারা এটা করবে। তোমাদের জাস্ট ফর্ম ফিল আপের সময় কিছু এসজিপিএ যেগুলো রয়েছে ওইগুলো একটু ঠিকঠাক তোমরা অবশ্যই অ্যাপ্লাইগুলো ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করবে। ওকে, আচ্ছা, এরপরে কি রয়েছে, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, যে দ্য রেশিও অফ দ্য হোম ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যান্ড আদার ইউনিভার্সিটি স্টুডেন্টস শ্যাল বি 80:20। তো যেহেতু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে তোমরা রয়েছো, যারা রয়েছে তারা এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির বাইরে, অর্থাৎ কল্যাণ ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, অর্থাৎ আদার্স ইউনিভার্সিটি যারা রয়েছে ওদেরকেও একটা প্রায়োরিটি দিচ্ছে তারা। 80:20 এই রেশিওতে কিন্তু তোমাদের এই সিলেকশনটা হবে। ওকে, 80-20 অর্থাৎ তোমাদের যে সিটটা থাকবে এটা কিন্তু 80-20 বেসিসে, অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়া যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে 80% সিটস কিন্তু তোমাদের জন্য অ্যালোটেড রয়েছে, বাকি সিটসটা রয়েছে আদার্স ইউনিভার্সিটি থেকে যারা আসছে তাদের জন্য। ওকে, বাকি রিজার্ভেশন পলিসি যেটা থাকছে ওটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেভাবে যা
ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া মেনেই মেনলি হবে। ওকে। আচ্ছা, এরপরে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের জেনে রাখা দরকার তা হচ্ছে কি, যে দ্য ফাইনাল সেমিস্টার মার্কশিট শুড বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশন। In case an applicant cannot produce the final semester mark sheet at the time of verification, the applicant's candidate will be liable to be cancelled. ওকে। এখন দেখবে হয়তো তোমাদের অনেকেরই ফাইনাল সেমিস্টার যেটা রয়েছে ওটা এখনো কমপ্লিট হয়নি, তো স্বাভাবিকভাবে তোমাদের মার্কশিটও ইস্যু হয়নি। কিন্তু এটা বলছে যে এই ভেরিফিকেশন যখন পরবর্তীকালে হবে তোমাদের, ভেরিফিকেশন যখন পরে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, তখন তারা কিন্তু এই মার্কশিট, আপলোডেড সার্টিফিকেট, এগুলো কিন্তু সব কিছু তোমাদের তখন আহ, ওখানে লাগবে, এবং ওইগুলো যেন তোমাদের সব কিছু ঠিকঠাক থাকে। তো না হলে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন এবং তোমাদের যে তোমরা যদি সিলেকশনও হয়ে গিয়ে থাকো ইউনিভার্সিটিতে, তাহলে কিন্তু তাদের হাতে সেই পাওয়ারটা রয়েছে, তারা কিন্তু তোমাদেরকে ডিসকোয়ালিফাই বা ক্যান্সেল করে দিতে পারে। ওকে, যেটা এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে। তাই তোমাদের প্রত্যেকটা মার্কস, সেই সাথে সাথে তোমাদের অ্যাপ্লিকেশন, যে সমস্ত মার্কশিট, যে সমস্ত তোমরা যত মার্কস করে পেয়েছো এক্সামের, সব কিছু, এসজিপিএ, টোটাল নাম, সব কিছু কিন্তু ঠিকঠাক খুব ঠান্ডা মাথায় ভালোভাবে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। ওকে। আচ্ছা, এরপরে আর কি কি, এরপরে রয়েছে ফিজ স্ট্রাকচার। তো যেহেতু এই ফিজ স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা জানাটা খুবই জরুরি স্টুডেন্টদের ক্ষেত্রে, তার কারণ দেখো এই fees for post graduate BLISC program of the academic year 2026-2027, এটা একটা দেওয়া রয়েছে ফিজের যে স্ট্রাকচারটা, সেটা পরপর তোমরা এখানে দেখে নিতে পারো, যে বেঙ্গলি, ইকোনমিক্স, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, ল, এমবিএ, এমকম। তো তোমাদের যে সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার যেটা রয়েছে তার জন্য একটা টাকা পেমেন্ট করতে হবে, যেটা এখানে পাশে পাশে বলা রয়েছে। সেমিস্টার টু, তাদেরও একটা পেমেন্ট, এটা মোটামুটি আনুমানিক এরকম একটা টাকা লাগবে। সেমিস্টার থ্রি, ফোর, প্রত্যেকের একটা ডেটা দেওয়া রয়েছে, এবং সেই সাথে সাথে টোটাল, ইন টোটাল, এই টোটাল 4টে সেমিস্টারে, অর্থাৎ এই 2 বছরে তোমাদের কত টাকা খরচ হতে পারে তার পাশেও একটা এখানে অ্যামাউন্ট ওরা দিয়েছে। তো একটা টেন্টেটিভ অ্যামাউন্ট তোমাদের এখানে মাথায় রেখে আহ, একটা তোমাদের হিসেব একটা মাথায় থাকা অবশ্যই জরুরি। ওকে। আচ্ছা, এই ফি স্ট্রাকচারটা খুবই কম তুলনামূলকভাবে। আচ্ছা, এরপরে রয়েছে এছাড়াও পরপর বিভিন্ন সাবজেক্ট পরপর দেওয়া রয়েছে। এই ভিডিওটা একটু লেংদি হয়ে গেছে অলরেডি, তো তোমাদের প্রত্যেকের যা যা সাবজেক্ট রয়েছে তোমরা একটু কাইন্ডলি এটা দেখে নিও। যে সংস্কৃত, সান্তালি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, বায়োকেমিস্ট্রি, বোটানি কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, হিউম্যান সাইকোলজি, ফিজিওলজি, ফিজিক্স, প্রত্যেকের এখানে তাদের সেমিস্টার ওয়াইজ এবং টোটাল টাকার অ্যামাউন্টটা এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু এটা দেখে নিও। আচ্ছা, সিসিএই, এইটার আন্ডারে যারা পোস্ট গ্রাজুয়েট করতে চাইছো তাদেরও এখানে ফিজটা দেওয়া রয়েছে, এবং সেই অ্যামাউন্টটাও এখানে পরপর দেওয়া রয়েছে, এটাও তোমরা দেখে নিতে পারো। ফিজ ফর দ্য অ্যাফিলিয়েটেড কলেজেস। আচ্ছা, এখানে দেখো আহ, এটা কিন্তু কোনো সেমিস্টার ফি ছাড়া, সরি, এক্সক্লুডিং এক্সাম ফি ছাড়া তোমাদেরকে যে খরচটা কীরকম কী হতে পারে, প্রত্যেকটা কলেজের নাম, প্রত্যেকটা কলেজের পার্টিকুলার সাবজেক্ট, ওই সাবজেক্টের পার্টিকুলার সেমিস্টার ফিস কত, এবং টোটাল ফিসটাও এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে। তো তোমরা যদি কোনো কারণে কোনো কলেজের পরে পিজি করার সুযোগ হয় কোনো কলেজে, তাহলে কিন্তু এই এই ম্যাট্রিক্সটা তোমরা অবশ্যই দেখে নিও। ওকে। প্রত্যেকটা কলেজের নাম, প্রত্যেকটা কলেজের সাবজেক্ট, আর সেই সাথে সাথে ফিজের স্ট্রাকচারটা এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। ওকে, তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে নিতে পারো। ওকে। আচ্ছা, বাকি আমি এরপরে আর কি ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া যায় দেখো। তো দেখো যে প্রভিশনাল স্কেডিউল অ্যাডমিশন টু পিজি। ওকে, যেটা আমি ইতিমধ্যে বলেছি যে এই 25 তারিখ থেকে, 25 মে থেকে এই অনলাইনের আবেদন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। ওকে, যার লাস্ট ডেট থাকছে 6 জুন পর্যন্ত, 5 জুন পর্যন্ত। এর ভেতরেই কিন্তু তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। বাকি পাবলিকেশন অফ দ্য প্রভিশনাল লিস্ট অফ অ্যাপ্লিক্যান্টস ফর সিইটি, এই কমন এন্ট্রান্স টেস্টের জন্য কারা 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 এলিজিবল হচ্ছ, তার যে একটা লিস্ট, ওটা কিন্তু 8/6/2026 অফিসিয়াল ওয়েবসাইটে ওরা বের করে দেবে। আচ্ছা, কারেকশন অর এডিটিং অফ সাবমিটেড ডেটা বাই ক্যান্ডিডেট 2 times, নো ফার্দার অপরচুনিটি উইল বি এক্সটেন্ডেড। আচ্ছা, যদি কারণ হয়তো তোমাদের কোনো কারণে ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে কোনো জায়গায়, তোমরা চাইবে যাতে নির্ভুল হয়। ওকে, কারণ কিছু কিছু জায়গা থাকে যেগুলো কারেকশন করার সুযোগ দেয় না, বা কিছু কিছু জিনিস থাকে যেগুলো তোমরা কারেকশন করতে পারবে না। তো সেটা মাথায় রেখে কিন্তু তাও তারা দুটো ডেট দিচ্ছে, 8 এবং 9 তারিখ, 8 জুন এবং 9 জুন, এই দুটো ডেট তোমরা কিন্তু কারেকশনটা করতে পারবে। ওকে। আচ্ছা,
কারেকশন করার জন্য ডেট দিচ্ছে। এরপরে পাবলিকেশন অফ দ্য প্রফেশনাল লিস্ট অফ অ্যাপ্লিক্যান্টস ফর সিইটি আফটার কারেকশন। আচ্ছা, কারেকশন হয়ে যাওয়ার পরে আবার একটা তারা লিস্ট পাবলিশ করবে যে কারা কারা এই পরীক্ষায় এই এন্ট্রান্সের জন্য কারা কারা এলিজেবল। আর সেইটা হচ্ছে কি যে ম্যারিট লিস্ট, ওটা 10 তারিখ ইস্যু হবে। এরপরে কি বলেছে, ইস্যু অফ ডেট অ্যাডমিট কার্ড টু দ্য এলিজিবল ক্যান্ডিডেটস অফ সিইটি। এই এক্সামের জন্য কারা কারা তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে ওটা কিন্তু 10/6/2026 ওটা অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ওটা ওরা অ্যাভেলেবেল করবে। অর্থাৎ 10/6/2026, 10ই জুন তোমাদের হাতে তোমরা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে এক্সামের জন্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে দ্য ডেট অফ কমন এন্ট্রান্স টেস্ট, এই যে এন্ট্রান্স টেস্টটা, যেটা কিন্তু মোটামুটিভাবে একটা বলা রয়েছে যে 16ই জুন 2026 থেকে 19 জুন 2026 মধ্যেই হতে চলেছে। এবার বাকি সাবজেক্ট ওয়াইজ এক্সামিনেশন শিডিউল, মানে তোমাদের পার্টিকুলার সাবজেক্ট অনুযায়ী কোন সাবজেক্টের কবে এই এক্সামটা হতে পারে সেটা কিন্তু পরে ওয়েবসাইটে ওটা জানাবে। কিন্তু তাও তোমরা কিন্তু 16, 17, 18 এবং 19, এই চারটা ডেট, 16, 17, 18, 19 জুন, এই চারটা ডেটের ভেতরে কিন্তু তোমাদের কোনো একটা ডেট এক্সামের জন্য অ্যালোটেড হবে। তাই খুবই গুরুত্বপূর্ণ খবর এটা, যে 16ই জুন বা 17ই জুন বা 18ই জুন বা 19শে জুন, এই চারটে ডেটের মধ্যে কোনো একটা ডেট কিন্তু তোমাদের এক্সাম হতে পারে। তাই খুবই এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, হাতে মাত্র আর আর 19 থেকে 20 দিন সময় রয়েছে। এর ভেতরে কিন্তু তোমাদেরকে প্রিপারেশনটা স্টার্ট করতে হবে। তো তোমাদের মধ্যে বলে রাখি, তোমাদের যারা ইংলিশের জন্য এই এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিতে চাইছো, তোমরা অবশ্যই দেখো উপরের আই বাটনে আমরা এই একটা নতুন কোর্স লঞ্চ করছি, এই একটা 15 days 20 days এর কোর্স, যেখানে তোমরা অবশ্যই চাইলে ওই ক্লাসে জয়েন হতে পারো। এবং আমরা ওখানে সমস্ত সিলেবাস কিভাবে কি তোমাদেরকে প্রসিডিউর ফলো করতে হবে এই এক্সামের জন্য আমরা বিশদে ওখানে আলোচনা করব। ওকে, তো এই ছিল মোটামুটি খুব গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো। আচ্ছা, বাকি তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন যখন হবে তখন কি কি চেয়েছে বা কি কি তোমাদের লাগবে, ওই সব জিনিসগুলো এখানে পরপর বলা রয়েছে, তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো। বিশেষ করে যে অনলাইনে ফর্ম ফিল আপের সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো ফর্ম ফিল আপ করা হয়, ওইগুলোরই ফিজিক্যাল কপি যেন সব ঠিকঠাক থাকে, তোমরা চেষ্টা করবে ওইগুলো যেন তোমরা ঠিকঠাকভাবে ফিল আপ করো এবং ঠিকঠাকভাবে নিয়ে যাও। তোমরা এখানে ওটা দেখে নিতে পারো। আচ্ছা, এরপর এরপর আচ্ছা, এই মোটামুটি ছিল ইম্পর্টেন্ট তোমাদের সাথে যে সমস্ত ইনফরমেশন যেটা এই প্রসিডিওরে ছিল। ওকে, আচ্ছা, তো এই ছিল মোটামুটি করে আজকের এই একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের। ওকে, আচ্ছা, তো তোমাদেরকে বলবো যে তোমরা এই ফর্ম ফিল আপটা শুরু করার আগে খুব ভালো করে এই প্রসপেক্টাসটাকে বুঝে নিও, এবং যে সমস্ত ইনফরমেশনগুলো ওরা ওয়েবসাইটে চাইবে তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে খুব ভালো করে সাবধানে ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপটা করবে। বাকি থ্যাংক ইউ সো মাচ সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য মনোযোগ সহকারে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে বা এই পুরো নোটিফিকেশনটা তোমাদের কোনো রকমভাবে একটু হেল্প হয়ে থাকে, তোমরা অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাকটি জানিও। আর তোমাদের মধ্যে যারা ইংলিশ সাবজেক্টে রয়েছে তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ আমরা ফ্রি কন্টেন্ট রেগুলারলি এই চ্যানেলে আপলোড করে থাকি, যেটা তোমাদের পরবর্তীকালে কিন্তু খুব হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ সকলকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। সকলে খুব ভালো থেকো। বেস্ট অফ লাক ফর এভরিওয়ান। তোমাদের এক্সাম খুব সামনে রয়েছে, ভালো করে এখন থেকে পড়াশোনা শুরু করো। এবং এই যারা গত বছর ড্রপ আউট হয়েছিলে বা কোনো কারণে ম্যারিটের বেসিসে হয়তো এক্সাম দিতে পারোনি, তোমরা সিলেকশন হতে পারোনি, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এন্ট্রান্স তোড়ফোড় করে ক্র্যাক করো, এবং সেই সাথে সাথে পিজি করার যে এমএ করার যে একটা সুবর্ণ সুযোগ যেটা তোমাদের হাতের সামনে এসেছে, তোমরা সেটা একদম ছিনিয়ে নাও। ওকে, আর মেন ক্যাম্পাসে অবশ্যই চেষ্টা করো যাতে তোমাদের এই সিলেকশন হয়, কারণ এমএ পিজি করা একটা আলাদা জগৎ, ইউনিভার্সিটি ক্যাম্পাস একটা আলাদা জগৎ, বন্ধুত্ব, পড়াশোনা, নাচ গান, আনন্দ, ফ্রেশার্স, সব কিছু নিয়েই একটা আলাদা দারুণ একটা অ্যাটমসফিয়ার, একটা গ্রেট অ্যাম্বিয়েন্স সৃষ্টি হয় ওই সময়। তো চেষ্টা করবে তোমরা এন্ট্রান্স ক্র্যাক করার। এখন থেকে এই 20 দিন ফাটিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ সকলকে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। সকলে খুব ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।